গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গাড়ির সার্ভিসিং এর দিন, আর এটা হচ্ছে আমাদের প্রথম পেড সার্ভিস। এই দেখো 20,711 দেখাচ্ছে। আমি লাস্ট সার্ভিসটা করেছিলাম তখন 9,900 সামথিং কিলোমিটার ছিল। নর্মালি 10,000 কিলোমিটারে এই কিন্তু এই সার্ভিসগুলো হয়। আর আমার এই অলরেডি এই নোটিফিকেশন গাড়িতে দেওয়া শুরু করেছে প্রায় 1,000 কিলোমিটার আগে থেকে, কিন্তু বিভিন্ন কারণের জন্য আমার সময় হচ্ছিল না, আসা হচ্ছিল না। তাই অবশেষে আজকে এই 20,700 মাথায় নিয়ে এসেছি গাড়িটা। এরা অলরেডি ফোন করছিল, 2-3 বার করেছিল যে স্যার আপনার এটা ডিউ আছে। তো আজকে একটু ফাঁকা টাইম আছে বলে আজকে এনেছি। আর এটা ফার্স্ট পেজ সার্ভিস যেহেতু, মানে কি কি অ্যাকচুয়ালি লাগে, কারণ এর আগেরগুলো কিন্তু পয়সা লাগেনি, তো সেই হিসাবে বলা একটু মুশকিল যে সব সার্ভিস কি কি দেওয়া দিয়েছে কি দেয়নি। তবে এটা এক্স্যাক্টলি আমি বুঝতে পারবো যে কিয়াতে সার্ভিস করতে কত খরচ হয়। বেসিক মোবিল চেঞ্জ আর যা যা হয়, এয়ার ফিল্টার চেঞ্জ, এসির ফিল্টার চেঞ্জ, ওগুলো তো হবেই। এছাড়া আর কি ওরা সাজেস্ট করবে এবং কি লাগাতে হতে পারে আমার কোনো আইডিয়া নেই, তো সেটাই দেখার। চলো দেখাচ্ছি। আমি দিতে যাচ্ছি আপাতত গাড়িটা ইস্টার্ন কিয়াতে, ওই রাজারহাটে আকাঙ্ক্ষার মোড়ে যে শোরুমটা আছে ওটাই ইস্টার্ন কিয়া, আর আমার গাড়িটা নেওয়া ওখান থেকে। আমার রেজিস্টার করে নিল ঢোকার সময় সিকিউরিটি গেটে, আর বললো এখানে গাড়িটা সাইড করে রাখতে। এবার গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, সেটা গিয়ে বলি, তারপর কেউ এসে একটা রিসিভ করবে। ভিতরে গিয়ে দেখি আগে কত নম্বরে আমার নাম। সকাল সকাল এসেছি তো একটু তাড়াতাড়ি হয়ে গেলেই সুবিধা। এই 3 নম্বরে দেখাচ্ছে, দেখো আমার নাম। এর আমার আগে অলরেডি দুজন এসে গেছে আর আমি থার্ড। গাড়ি তো নিয়ে নিয়েছে, কিন্তু আমার যে বুকিং করা ছিল, কিন্তু এখানে এসে দেখলাম ওই লিস্টে আমার নাম নেই। জানি না কেন, আমার 2-3 বার ফোন করার পরেও লিস্টে নাম নেই। তবে তাতে কিছু যায় আসে না, ওয়াক ইন কাস্টমার হিসেবে আমার এন্ট্রি হয়ে গেছে এবং বেসিক যে ফর্মালিটিসগুলো সেগুলো শুরু করেছে। এবার হয়তো গাড়িটা দেখতে যাবে। আপাতত আমার গাড়িটা যাকে অ্যাসাইন করা হয়েছে উনি এসে আগে এই প্রি ভেরিফিকেশান টাইপের কিছু ছবি তুলে নেন। এর আগেও আমি এটা দেখেছি, ওরা পুরো ঘুরে ঘুরে পুরো গাড়িটা চারিপাশে বিভিন্ন ছবি তোলে অ্যাজ অ্যান এভিডেন্স, যাতে গাড়ি নেওয়ার পর আমি ক্লেম না করি যে এই স্ক্র্যাচটা আগে ছিল না অ্যান্ড অল, এই জন্য আর কি। আর ভিতরে ঢুকে কত কিলোমিটারে গাড়িটা দিচ্ছি, ভিতরে কি কি জিনিসপত্র আছে, সব কিছুই ওরা আর কি নোট ডাউন করে নেয়। গাড়িটা দেখে তো নিল, মোটামুটি বেসিক জিনিসগুলো হবে বললো। ইঞ্জিন অয়েল চেঞ্জ, ব্রেক অয়েল চেঞ্জ, ব্রেকের কিছু খুলে গ্রিজ দিয়ে কিছু পরিষ্কারের ব্যাপার আছে, এক্স্যাক্টলি ওটা বুঝলাম না। আর ব্রেক খোলার পর ওরা বলতে পারবে ওখানে কোনো সমস্যা আছে কিনা। এসি ফিল্টার চেঞ্জ, আরও 2-3টে জিনিস বলেছে, যাই হোক যেগুলো বেসিক হয়, ক্লিনিং, ওয়াশিং, এসব নিয়ে একটা এস্টিমেট দিল 8,600 সামথিং। যদি বেশি আর কিছু না হয় তাহলে হয়তো এর আশেপাশেই হবে, এর প্লাস মাইনাস হবে বলেছে, তাই অ্যাপ্রক্স ধরে নিতে বললো। আর আমায় টাইম দিয়েছে হচ্ছে, এখন বাজে, আমি ঢুকেছি 9:55 এখানে, আর এখন বাজে না 9:55, 10:20 ঢুকেছি। এখন ওরা সঙ্গে সঙ্গেই গাড়িটা নিয়ে নিল, আর এখন বাজে অ্যাপ্রক্স 10:45, আর ওরা আমাকে এস্টিমেট টাইম দিয়েছে হচ্ছে 5:30। মাঝে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছে, যেটা নর্মালি কি করে প্রত্যেকবারই দেখি, আর কোনো আপডেট হলে সেখানেই শেয়ার করবে। তো আমি এবার 5:30টায় আসবো, এসে দেখি ফাইনাল কত কী হচ্ছে, আর কি কী যদি জাস্ট টাচুড আর কি কোনো বড়ো কিছু না বেরোয় তাহলে হয়তো এরকমই থাকবে, এসে নিয়ে যাবো। বাকিটা এসে জানাচ্ছি, আর কি কী কত কী করবে সেটা তো অবশ্যই জানাবো, দেখতে থাকবো। এখন বাজে 5টা, আমার কাছে আধ ঘন্টা আগে ফোন গেছিলো যে কাজ হয়ে গেছে, মোটামুটি অন টাইমই আছে, আর একটা টাকার লিস্টও পাঠিয়েছে, এগুলো আমি পরে শেয়ার করছি। গিয়ে দেখি গাড়িটার কি অবস্থা। এই বদ্দা আমার পুরো চকচক করছে। এমনি ধোয়ানো হলে এরকম পরিষ্কার তো লাগেই, কিন্তু যেহেতু আজকে পুরো সার্ভিস হয়েছে আমার একটা মনে হচ্ছে যে যেন পরিষ্কারটা আজকে বেশি লাগছে। আর এই সামনের গার্ডগুলো ওরা লাগিয়ে দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার তো খুবই ইম্পর্টেন্ট মনে হয়। আমি 2-3 বার ছোটো ছোটো স্ক্র্যাচের হাত থেকে বেঁচেছি এটার জন্য, আর এগুলো খুলে যায় আঠাটা, তাই আবার ভালো করে লাগিয়ে দিতে বলেছি নতুন একটা পুরো সেট। সুন্দরই পরিষ্কার করেছে, এবার ভিতরটাও
একদম ডিপ ক্লিন করেছে, একদম ডিপ ক্লিন না কারণ আমার থেকে সেরকম টাকা নেয়নি, কিন্তু পরিষ্কারটা বেশ ভালোই করেছে। এটা দেওয়া আছে, এটা বড্ড বিরক্তিকর, এটা তুলি। আর এমনি বাকি ক্লিনিং টিলিং তো ঠিকই আছে। সবার আগে দেখাই বিল। এবার হচ্ছে আসল যে বিলটা ফাইনালি কত হলো। আমার টোটাল পড়েছে 8,700 টাকা। এছাড়া একটা 750 প্লাস জিএসটি, মানে 790 টাকা পড়েছে। সামনে যে গার্ডটা লাগানো, ওই বাম্পারের কভারে দেখালাম, ওটা আমার আগে ছিল, 3টেই খুলে গেছিলো, একটা বাকি ছিল, সেটা আমি লাগিয়ে নিয়েছি। এটা অনেক ছোট ছোট স্ক্র্যাচের থেকে বাঁচায়, তাই জন্য ওটাকে আমি সবার আগে বলেছিলাম যে ওটাকে লাগিয়ে দেবেন, কিন্তু ওটা তো আলাদা কস্ট। ওটা ছাড়া আমার সার্ভিসের জন্য লেগেছে 8,700 সামথিং। আমি এই বিলটা স্ক্রিনে দিয়ে দেবো, বেসিক ম্যান্ডেটারি কী কী জিনিস আর তার কী কী খরচ পড়েছে তার নিয়ে। আমি এক্সপেক্ট করছিলাম যে মোটামুটি 7 হয়তো পড়ে যাবে, কিন্তু হ্যাঁ পড়লো 8,700। এই আর বাকি গাড়ি চালালে এবার বুঝতে পারবো যে কাজ কেমন হয়েছে। তবে আমার সেরকম খুব একটা কাজের ডিমান্ড করছিল না গাড়ি। বেসিক যেটা 20,000-এ করা উচিত, মোবিল চেঞ্জ আর এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করার, তার সাথে সাথে কিছু কিছু জিনিস থাকে যেগুলো না করালে হয় না, বা হয়তো দরকারি, আমি অতটা ভালো জানি না, তো সেইগুলো করে দিয়েছে। তো বেসিক সব কিছু জিনিসপত্র নিয়ে পড়লো যা, তাই তো জানালাম 8,700। তো আমার মনে হয় যে মোটামুটি এর মধ্যেই আছে। তো এই হলো পুরো এক্সপিরিয়েন্সটা। যদি তোমাদের কিছু এছাড়া ইনফরমেশন লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি করেছি ইনস্ট্যান্ট কিয়া রাজারহাটের থেকে, আমার গাড়ি ওখান থেকে নেওয়া। এসপিএল কিয়া বা সেলিকা থেকেও হয়তো সিমিলারই লাগা উচিত। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।